বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু মূলা ভাজি। আর এই মূলা ভাজিটাতে কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজি করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। সুস্বাদু মূলা ভাজি। আর মূলাটা কী কী দিয়ে আমি ভাজি করতেছি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খান। চলুন দেখি কী করে রান্নাটা করব। এখানে নিয়েছে মূলা কুচি, পেঁয়াজ কলি কুচি আর গাজর। এটা দিয়েই ভাজিটা করব। আর শীতের দিনে সবজি যাই কিছু রান্না করেন খেতে অসাধারণ হয়। তো আপনারা চলুন রান্না করি আর আপনাদের দেখাই। মূলা ভাজি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর হলুদ। আর কোনো কিছুই লাগবে না, আর লাগবে সামান্য একটু লবণ। তো এটাতে আমি ভাজিতে আমি সামান্য একটু পেঁয়াজ দিলাম। আর যেহেতু আমি পেঁয়াজ কুলি দিছি তার জন্য পেঁয়াজটা কম দিলাম। আপনারা এরকম চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি কম দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। মূলাটা অনেকেরই অপছন্দের একটা খাবার, কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক একটা উপকারী খাবার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে মূলাটা ভাজি করে খান না রান্না করে খান, যেইভাবে খান খাইলে আপনার শরীরের জন্য অনেক উপকারিতা। আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। ভাজিটাতে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা তো বাচ্চারা খাবে না, আমাদের এই বড় মানুষেরই খেতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর কোনো কিছুই করা লাগবে না, আমি এখন ভাজিটা এখানে দিয়ে দিব। সামান্য একটু হলুদের থাকি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলে। আবার যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে দিয়ে নেবেন। হ্যাঁ, একটু চুলাটা বাড়িয়ে দিলাম আর একটু নেড়ে চড়ে পানিটা একদম শুকিয়ে ফেলবেন। আর এই ভাজিতে আমি কী কী উপকরণ দিলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে আর এরকম রান্না করে খাবেন। আর এই ভাজিটা হইতে আমার 5 মিনিট সময় লাগবে, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন ভাজিটাতে তেল উঠে গেছে। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দিব। ভাজি যে কোনো ভাজি করেন সেটার সাথে যদি একটু ধনেপাতা দেন তাহলে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমার শাশুড়ি ধনেপাতা পছন্দ করে না, তারা রংপুরে বড় হয়েছে তো তারা পছন্দ করে না, তার জন্য অনেক সময় আমি তরকারিতে দিই না। তা আপনারা যারা পছন্দ করেন অবশ্যই ভাজিতে টেনে ধনেপাতা দিয়ে নেবেন, খেতে অসাধারণ একটা গ্রাম হয়। আমরা বাঙালিরা তো সবাই খাই, কিন্তু অনেক অনেক গ্রামে ধনেপাতাটা খায় না। তো আমার ভাজিটা রান্না কেমন হয়েছে এই যে দেখেন। ভিডিওটা বড় না করে লিখে দিব। তো আপনারা এরকম করে রান্না করে খাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন, আমি জানি। আপনাদের ভালোবাসার জন্য আমি একটু সাফল্যের পথে এগিয়ে যেতে পারি, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আমি বয়স্ক মানুষ, একটু কষ্ট করে ভিডিওটা করি, আপনারা ভালোবাসেন বলেই আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা ওইরকম রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।